আসসালামু আলাইকুম আহরামতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী ৭ এর বিজোড় কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক সূত্র। বিজোড় কোণের ক্ষেত্রে সূত্র হবে 90 ডিগ্রি গুণ বিজোড় সংখ্যা প্লাস মাইনাস থিটা হলে কোণগুলো পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? সাইন থাকলে কজ হবে, কজ থাকলে সাইন হবে, সেক থাকলে কসেক হবে, কসেক থাকলে সেক হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে। কিন্তু আমরা বিজোড় কোণগুলো চিনব কিভাবে? মাই ডিয়ার স্টুডেন্ট, 90 ডিগ্রি কোণ থাকলে আমরা মনে করব এটা একটি বিজোড় কোণ, কারণ এখানে কোনো সংখ্যা নাই, মানে 1 গুণ হিসাবে আসে। তাহলে আমরা বলতে পারি 90 ডিগ্রি একটি বিজোড় কোণ। 90 ডিগ্রি গুণ 1 হলে এটা একটি বিজোড় কোণ, কারণ এই 90 ডিগ্রির সাথে 1 গুণ হিসাবে আসে, আর এই 1 সংখ্যাটি হলো বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি? 90 ডিগ্রির সাথে যদি 1 গুণ হিসেবে থাকে বা বিজোড় সংখ্যা যদি গুণ হিসেবে থাকে, সেই কোণগুলোকে আমরা বলতে পারি বিজোড় কোণ। তাহলে 90 ডিগ্রি গুণ বিজোড় সংখ্যা, তাহলে এক কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে আমরা এই কোণকে বলতে পারি বিজোড় কোণ। আবার দেখো 90 ডিগ্রি গুণ 3 বা 90 ডিগ্রি গুণ 3, এই 3 কি সংখ্যা? 3 একটি বিজোড় সংখ্যা। তাহলে 90 এর সাথে যদি বিজোড় সংখ্যা গুণ থাকে, তাহলে আমরা সেই কোণকে বলতে পারি বিজোড় কোণ বা বিজোড় অনুপাত। আবার দেখো 90 ডিগ্রি গুণ 5 বা 90 গুণ 5, এই 5 কি সংখ্যা? মাই ডিয়ার স্টুডেন্ট, 5 একটি বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা যদি গুণ হিসাবে থাকে, তাহলে আমরা সেই কোণকে বলতে পারি বিজোড় কোণ। 90 ডিগ্রি গুণ 7 বা 90 গুণ 7, এই 7 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এটা একটি বিজোড় কোণ। এভাবে আমাদের 9 দ্বারা গুণ 90 ডিগ্রি গুণ 9, 90 ডিগ্রি গুণ 11, এভাবে যদি বিজোড় সংখ্যা 90 ডিগ্রির সাথে যদি বিজোড় সংখ্যা গুণ হিসেবে থাকে, তাহলে আমরা বলতে পারি বিজোড় কোণ। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে 90 ডিগ্রির সাথে যে কোনো বিজোড় সংখ্যা গুণ হিসেবে থাকলে সেই কোণকে আমরা বলতে পারি বিজোড় কোণ। আবার অন্যভাবে আমরা বলতে পারি 90 একটি বিজোড় কোণ। এই যে 3 গুণ 90, তাহলে কত হবে? 270 ডিগ্রি। তাহলে 270 ডিগ্রি একটি বিজোড় কোণ। 3 আর 90, 90 আর 3 গুণ করলে আমরা কত পাবো? 270 ডিগ্রি। তাহলে 270 ডিগ্রি কি কোণ? বিজোড় কোণ। 90 ডিগ্রি গুণ 5, তাহলে 90 ডিগ্রি আর 5 গুণ করলে কত পাবো? 450। তাহলে 450 একটি বিজোড় কোণ। 90 ডিগ্রি গুণ 7, তাহলে আমরা কি পাবো? 630। তাহলে 630 একটি বিজোড়। 90 ডিগ্রি গুণ 9, তাহলে কত পাবো? 810 ডিগ্রি। তাহলে 810 ডিগ্রি একটি বিজোড় কোণ। মাই ডিয়ার স্টুডেন্ট, 90 ডিগ্রি গুণ 9, তাহলে কত পাচ্ছি আমরা? 90 ডিগ্রি গুণ 9, তাহলে কত পাই? 810 ডিগ্রি। তাহলে 810 ডিগ্রি একটি বিজোড় কোণ। 90 ডিগ্রি গুণ 10, তাহলে আমরা কত পাবো? 900 ডিগ্রি। তাহলে 900 ডিগ্রি কোণ একটি বিজোড় কোণ। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে বিজোড় কোণ আমাদের এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। এবার আমরা থিটার মান কত ধরব? আমি পূর্বের ক্লাসে বলেছি থিটার মান হবে 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট। এর মাঝে যতগুলো সংখ্যা আছে, মানে 0-র চেয়ে বড় এবং 90-এর চেয়ে ছোট যতগুলো সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোকে আমরা
থিটার মান ধরতে পারি। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 20 30 40 50 এভাবে আমরা সবগুলো মানে 0-র চেয়ে বড় এবং 90-এর চেয়ে ছোট যে কোনো সংখ্যাকে আমরা তাহলে আমরা কি বলতে পারি, 0-র চেয়ে বড় 90-এর চেয়ে ছোট যে কোনো সংখ্যায় আমরা থিটার মান নিতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এইভাবে নিতে পারি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি থিটা সমান 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান এগুলো ধরতে পারি। থিটার মান বা আলফার মান বা গামার মান বা কেন মানে সূক্ষ্মকোণের যে মানটা হবে, সূক্ষ্মকোণ থিটা একটি, এই সূক্ষ্মকোণের মান হবে 0 ডিগ্রি অপেক্ষা বড় 90-এর চেয়ে ছোট বা 90 ডিগ্রি চেয়ে ছোট। তাহলে 0-এর চেয়ে বড় সংখ্যা কত 1 এবং 90-এর চেয়ে ছোট সংখ্যা কত 89 আসতে পারে, 89 বা 89 দশমিক সামথিং। তাহলে আমরা লিখতে পারি কি এই 0 ডিগ্রি বা 0-এর চেয়ে বড় এবং 90-এর চেয়ে ছোট এর মাঝে যতগুলো সংখ্যা আছে সব সংখ্যাগুলোই হবে থিটার মান। কিন্তু আমরা এভাবেও ধরতে পারি থিটার মান 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখানে একটি সমস্যার মাধ্যমে সূত্রটি সলভ করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের দেওয়া আছে 300 ডিগ্রি সাইন অফ 300 ডিগ্রি বা সাইন 300 ডিগ্রির মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই 300 ডিগ্রির আগের বিজোড় কোণ কি আছে আমাদের 270 ডিগ্রি। তাহলে আমরা কীভাবে কোণটা ভাঙতে পারি 270 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। তাহলে এই দুটো আমরা যোগ করলে কত পাবো 300 ডিগ্রি। তাহলে 300 ডিগ্রি ভেঙে আমরা লিখতে পারি 270 যোগ 30 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, বলো তো এই 270 এটা কি কোণ জোড় না বিজোড়? আমরা উপরে শিখেছি কি 270 ডিগ্রি কি কোণ বিজোড় কোণ, আর বিজোড় কোণ আর এটা কি থিটা। তাহলে বিজোড় যোগ থিটা, তাহলে কি হবে আমাদের সূত্র 90 ডিগ্রি কোণ বিজোড় সংখ্যা প্লাস মাইনাস থিটা হলে কি হবে সাইন থাকলে কি হবে, সাইন থাকলে হবে কস থিটা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের দেওয়া আছে কি সাইন থিটা, তাহলে সাইন থাকলে কি হবে কস থিটা। যেহেতু আমাদের এখানে বলেছি কি এটা বিজোড় আর এটা থিটা, বিজোড়ের সাথে যদি থিটা কোণ যুক্ত থাকে তাহলে আমরা লিখতে পারি সাইন থাকলে কি হবে, দেখো সাইন থিটা থাকলে কি হবে কস থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কজ অফ থিটা। এই থিটার মান আমাদের এখানে দেওয়া আছে কত 30 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি কজ 30 ডিগ্রি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এই সূত্রটিকে আমরা এইভাবে বিবেচনা করতে পারি 90 ডিগ্রি কোণ বিজোড় সংখ্যা প্লাস মাইনাস থিটা হলে কোণগুলো পরিবর্তন হবে বা অনুপাতগুলো পরিবর্তন হবে। আমাদের অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি, যেমন সাইন কজ কসেক সেক ট্যান কট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি সাইন থাকলে হবে কজ, কস থাকলে হবে সাইন, সেক থাকলে হবে কসেক, কসেক থাকলে হবে সেক, ট্যান থাকলে হবে কট, কট থাকলে হবে ট্যান। তাহলে আমরা কি বলতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট 90 ডিগ্রি গুণ বিজোড় সংখ্যা প্লাস মাইনাস থিটা হলে কোণগুলো পরিবর্তন হবে। তাহলে আমরা এখান থেকে কি পাই বিজোড় কোণগুলো, বিজোড় কোণ হবে কি 90 ডিগ্রি গুণ বিজোড় সংখ্যা, এই 90-এর সাথে যদি বিজোড় সংখ্যা গুণ থাকে তাহলে আমরা বলতে পারি এটা একটি বিজোড় কোণ। তাহলে 90 গুণ 1 কি সংখ্যা বিজোড় সংখ্যা, তাহলে এটা একটি বিজোড় কোণ। 90 গুণ 3 এটা একটি কি 3 কি সংখ্যা বিজোড় সংখ্যা, তাহলে আমরা এটা একটি বলতে পারি
বিজোড় কোণ। 90 ডিগ্রি কোণ 5 বা 90 ডিগ্রি কোণ 5, 5 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে আমরা এই কোণকে আমরা কি বলতে পারি? বিজোড় কোণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 90 ডিগ্রি কোণ বা 90 ডিগ্রি কোণ বিজোড় সংখ্যা যদি থাকে সেই কোণকে আমরা বলতে পারি বিজোড় কোণ। অথবা আমরা এই 90 ডিগ্রি গুণ 1 গুণ করে কত পাইছি? 90 ডিগ্রি। তাহলে এটাকেও আমরা একটা বলতে পারি বিজোড় কোণ। 90 ডিগ্রি গুণ 3 তাহলে কত পাই? 270। এটাও একটি বিজোড় কোণ।